ছাত্রদলের ব্যানারে টোকাই এবং সন্ত্রাসীদের একটা মিছিল আমরা দেখেছি। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, একটা দুটো শিবির দল দয়রা দয়রা সবাই কর। এটা কাদের স্লোগান তো আপনারা জানেন? যারা স্লোগান দিয়েছিল তারা কাছে কোথাও? আমরা তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। একই স্লোগান দিয়ে তারা আবার নব্য বেশিরভাগের পরিচয় দিতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 7 তারিখের চেয়ে কঠিন পরিণতি আপনাদের হবে। গতকাল আমরা ছাত্রদলের ব্যানারে টোকাই এবং সন্ত্রাসীদের একটা মিছিল আমরা দেখেছি। সেদিন তারা যে স্লোগান দিয়েছিল, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আরেকটি স্লোগান দিয়েছিল একটা দুটো শিবির দল দয়রা দয়রা সবাই কর। এটা কাদের স্লোগান তো আপনারা জানেন? যারা স্লোগান দিয়েছিল তারা কাছে কোথাও? আমরা তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। একই স্লোগান দিয়ে তারা আবার নব্য বেশিরভাগের পরিচয় দিতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 7 তারিখের চেয়ে কঠিন পরিণতি আপনাদের হবে। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে সাদাবাজের শিকড় আমরা উঠতে ফেলতে পারবো না। সেজন্য এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদেরকে বলতে চাই, সাদাবাজের যে হাতে চাঁদা চাইবেন সেই হাত ভেঙে দিতে হবে। সেই সাদাবাজকে ভেঙে রেখে আপনারা ব্যবসায়ীর ঐক্য পরিষদ গড়ে তুলে চরম প্রতিরোধ করার আমরা আপনাদের সাথে আছি। আমরা দেখেছি তারা অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর হামলা করেছে। আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এই অস্ত্র পেল কোথায়? তাদের মুরব্বী তারেক জিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, অস্ত্র তারা কোথায় পেল? অস্ত্র কি আপনি তাদেরকে দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য? আমরা বলতে চাই, সেদিন যারা রমদা ক্রিট এবং অস্ত্র দিয়ে আমাদের বাইরের কাগজ করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, প্রত্যেকটা রক্তের প্রতিশোধ দেওয়া হবে। আমরা দেখেছি এই সভ্যতারা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত চকবাজারের চাঁদাবাজ। তাকে আপনারা চিনেন ভালো করে। তাকে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে বহিষ্কার করে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। আমি প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই, তাকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এখনো কেন তাকে গ্রেফতার করা হয় না? গত সময়ের ভিতরে যদি তাকে গ্রেফতার করা না হয়, আমরা মনে করব সেই চাঁদাবাজ এবং প্রশাসনে কি সূত্রে গাথা। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবে 1000 মানুষ জীবন দিয়েছে, চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। সেই শহীদ এবং আহত পরিবারের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশে আমরা কোন চাঁদাবাজকে চাঁদাবাজি করার আমরা সুযোগ দিব না। আমরা বলতে চাই, যারা হুমকি দিচ্ছেন চকবাজার দখল করে ফেলেছেন, চকবাজার কি তাদের দখলে চিনে নাকি? আমরা তাদেরকে বলতে চাই, আসেন আপনারা দেশের জনগণ হিসেবে আপনারা নিরাপদ থাকবেন।